হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো ফ্রেন্ডস, আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা এই তো উঠতেই বাইরে চলে এলাম। বাইরের এত সুন্দর পরিবেশ, সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। আর একটু ফ্রেশ হয়ে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি আমার ছেলের স্কুলের টিফিন বানাতে। এইখানে আমি আটা ময়দা দুটোই একসাথে পাইল করে পরোটা করার জন্য মাখিয়ে ফেলছি। আজকে ভাবছি লাঞ্চে দেবো আলু ভাজা পরোটা। তো ও আলু ভাজা পরোটা খেতে খুবই ভালোবাসে, তো আজকে ওইটাই বানাবো। আর আমাদেরও ওইটাই করে ফেলবো, একবারে আটা মাখিয়ে ফেলছি, আমাদেরও ওইটাই ব্রেকফাস্ট হয়ে যাবে। তো দেখো আমার এইখানে মাখানা হয়ে গেছে, আর আলু ভাজাটাও হয়ে গেছে আমার। এইখানে আমি টিফিনটা প্যাক করতে চলে এলাম। পরোটা দুটো পরোটা দেবো। আমার ছেলে বলেন মাম্মি আমাকে একটাই দেবে পরোটা, কিন্তু একটা পরোটা খেয়ে আবার হয় সেই কখন লাঞ্চ করবে, তাই আমি দুটোই দিলাম। খায় খাবে, না খায় না খাবে, তবুও দিলে কি বলতো খেয়ে নেবে, কিন্তু না দিলে ওই একটাই খাবে, ওই জন্যে দুটোই দিলাম। এইখানে আলু ভাজা দিয়ে দিচ্ছি। আর সকালবেলার টাইমে এতদিন তো ছুটি ছিল স্কুলের, সব ঠিকঠাক গেল, আরামসে উঠছি একটু বেলা করে, কিন্তু না এখন তাড়াতাড়ি উঠতে হচ্ছে, 6টা 6:30টায় উঠে পড়ছি। তা সবই হুড়োতাড়া সকালবেলায়। এইখানে দেখো আমার টিফিনটা প্যাক হয়ে গেছে, এবার এতে ব্যাগেতে ভরে দেবো। আর আমি আগে থেকে নিয়ে স্ন্যাক্স বক্সে স্ন্যাক্সটাও ভরে রেখে দিয়েছিলাম। স্ন্যাক্স বলতে স্ন্যাক্সে আজকে দিচ্ছি বিস্কিট, আর এখানে বোতলে জলটাও ভরে নিয়েছি, আর সাথে হ্যাঙ্কি দিয়ে দিচ্ছি। এখানে স্ন্যাক্স ব্যাগে সব ভরে নিয়ে একবারে রেডি করে রেখে দেবো। এইখানে দেখো আমার সোনা উঠে পড়েছে। উঠে কেমন সেই রোবটের মতন দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে না তুললেই ভালো হতো, আরো ঘুমোতে দিলে ভালো হতো। কি যে ভাবনা চিন্তা করছে সকালবেলা উঠেই, যে কি বলবো। মোজা পরাবো যে। আজকে যেহেতু বুধবার, তো বুধবারে হচ্ছে এই ব্লু কালারের ড্রেসটা, এই টি শার্ট আর হচ্ছে নিচে ট্র্যাক প্যান্ট, আর অন্য দিনে হচ্ছে এমনি শার্ট আর প্যান্ট। এই তো আমি এখানে খাওয়াতে বসে পড়লাম। ও যদি খেতে বসে তো অনেক দেরি হয়ে যাবে, আর অটোওয়ালা আসবে 8:30টার সময়, তার আগে আমাকে রেডি হয়ে যেতে হবে, ওকে সমস্ত কিছু সব কিছু ঠিক করে দিয়ে দিতে হবে, তাই জন্য আমি খাওয়াতে বসে পড়লাম। খেতে খেতে এইখানে সব বোঝাচ্ছি যে ভালো করে যাবে অটোতে ধরে, ভালো করে বসবে, ধারে যেন বসবে না, হুড়োহুড়ি যেন করবে না, আর ক্লাসেতে ভালো করে সবার সাথে কথা বলবে, নতুন নতুন ফ্রেন্ডস বানাবে, আর ম্যাডামের সাথে ভালো করে কথা বলবে, যেন চুপচাপ থাকবে না, এই সব আর কি বোঝাচ্ছি। কেননা ছোট বাচ্চা তো, ওকে একটু মানে সব কিছু বুঝিয়ে দিলে আর কি সব ঠিক করে। এই তো এইখানে পুরো লুকটা দেখিয়ে দিলাম। এখনো জুতো পরতে বাকি আছে, তা জুতোটা পরে একবারে অটোর টাইম হয়ে গেছে। আর এই তো বেরিয়ে পড়ছে ব্যাগ কাঁধে নিয়ে, আমিও বেরিয়ে পড়লাম। আমাদের কাছেই একবারে এই মোড় মাথাটা যে আছে দেখা যায় আমাদের ঘর থেকে, ওইখানেতেই অটোটা দাঁড়াবে। কেমন লাগছে আজকে অটোতে করে যাবে? ভালো, ভালো করে যাবে, সাবধানে, হাত বাড়াবে না, একদম ধরে বসবে। হ্যাঁ, আমাকে দাও স্ন্যাক্স ব্যাগটা, আমাকে দাও। ভালো করে ধরে বসবে তো? প্রমিস তো? হুড়োহুড়ি করবে না একদম।
অটোতে। ভালো করে অটো আঙ্কেলই নিয়ে আসবে, বুঝেছো? ভালো করে পড়াশোনা করে নেবে, বুঝেছো? এ নাও স্ন্যাক্স ব্যাগটা ধরো। ন্যাপ চল। পবন দিদি অটোতে বমি পাবে? স্কুল কি অনেক দূর? অটোতে বমি পায় কোনো দিন? ভালো করে যাবে, হ্যাঁ? ভালো করে। এখনো হাই উঠছে? ঘুম পাচ্ছে নাকি? এই তো আমার ছেলে চলে গেছে, সেরকমভাবে আমি কিছু ভিডিও করতে পারিনি, কেননা প্রচুর তাড়াহুড়ো ছিল। আর অটো আঙ্কেলটা একটুকু দাঁড়াচ্ছিল না, তাই জন্যে, কেননা অটো আঙ্কেলকে আরও 2 ক্ষেপ করতে হয়। এইটা হলো 1 ক্ষেপ করে অলরেডি চলে আসে, আর এইটা হলো দ্বিতীয় হয়, এখনও 2 ক্ষেপ করা বাকি থাকে, তাই জন্যে তাড়াহুড়ো করে প্রচুর। এইখানে দেখো আমি চায়ের জন্য দুধও গরম বসিয়ে দিয়েছি, চাটা বসিয়ে দেবো। আর বাকি যেই পরোটাটা আছে আটা মাখানা, সেইটার আমি পরোটাও করে নেবো, করে নিয়ে একবারে ব্রেকফাস্টটা সেরে নেবো। আর আমার হাজব্যান্ড গেছে ফ্রেশ হতে, ততক্ষণকে আমার এইখানে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। এতদিন স্কুলে ছুটি ছিল, বাড়িতে ছিল, দুষ্টুমি করতো, আমি বকতাম, কিন্তু এখন সারা দিনের জন্য স্কুলে চলে যাচ্ছে, ঘরটা যেন পুরো ফাঁকা লাগছে। আর যাচ্ছে সেই 8, সাড়ে 8টার সময়, আর আসছে 4টে, সাড়ে 4টে বেজে যাচ্ছে। এই তো এইখানে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম নাস্তা, আমিও নিয়ে বসে ব্রেকফাস্টটা চলো কমপ্লিট করে নিই। আমি আলু ভাজা নিলাম না, আমি চা দিয়ে খাওয়াবো বলে আলু ভাজা নিয়ে নিয়ে আমার হাজব্যান্ডকে দিয়েছি, আর অল্প করেই কেটেছিলাম, আমি খাবো না বলি। এইখানে সকালবেলা আমার হাজব্যান্ড এনেছে পেঁপে এনেছে আর কলা নিয়ে এসেছে, কেন কি না আমার ছেলের আবার রোজ চিন্তা, টেনশান যে কি স্ন্যাক্সে দেবো। সেই জন্যে ফলটা থাকলে অতটা টেনশান হয় না, যে স্ন্যাক্সের কথা ভাবতে লাগে না। সেই জন্যে আমি বললাম যে ও ফলের মধ্যে কলাটাই ভালোবাসে, কলা, আম আর পেঁপেটা খায়, কিন্তু আপেলটা একদম খেতে চায় না। সেই জন্য আমি বললাম কলা নিয়ে আসবে, আর পেঁপেটা নিজের মন থেকে নিয়ে আসলো। তো ধুয়ে একবারে রেখে দিলাম। আর এইখানে দেখো আমি বাসনও ধুতে চলে এলাম, বাসনগুলো একে একে ধুয়ে নিই, অনেক বাসন পড়েছিল। ঘরের সব কাজ সারার পর আমি ভিডিওটা অন করতে পারিনি। এইখানে দেখো আমার ভাত হয়ে গেছে, আর কালকে 3 পিস মাছ ছিল, এইগুলোকে ঝাল করব। ঝাল বলতে আমাদের 2 পিস করব, আমার ছেলের 1 পিস ভাজা রেখে দেবো, ও ঝালের খেতে চায় না বলে। এইখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ঝাল করার জন্যে, তারপর টমেটো দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভেজে ভালো করে ভেজে এই তো দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে, হলুদ গুঁড়ো, ঝাল, ধনে গুঁড়ো আরে দিয়ে এই তো জল দিয়ে দিলাম, জল দিয়ে ঝোলটা একটু ফুটুক, তারপর মাছগুলো এতে অ্যাড করে দেবো। তোমরা হয়তো মনে করবে যে 2 পিস মাছ ঝাল করবে, আবার এতটা গ্রেভি রেখেছে কেন বলো দেখিনি? ভাতের সাথে একটু মাখিয়ে খেতেও তো হবে, ডাল যেহেতু হচ্ছে না, সেই জন্য একটু ঝোল ঝোল টাইপের একটু মাখা মাখা রেখেছি। আর 1 পিস মাছ আমার ছেলে চাপা দিয়ে ভাজা রেখে দিলাম। এইখানে যা কোটামাটা করেছিলাম সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর দেখি রান্নাটা সারার পর
চান করতে যাব, কেননা রান্না করার পর প্রচুর শরীরটা অস্বস্তি লাগে, যেন গরম। এই কদিন প্রচুর গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে এক একবার, কিন্তু বৃষ্টি হওয়ার পরও গুমসুনি করে রয়েছে যেন। এই দেখো আমার মাছের ঝালটা কমপ্লিট হয়েই এসছে। একেবারে রান্না করে চানটা সেরে নিলাম। চানটা করে নিলে শরীরটা যেন কি ফ্রি লাগে, যেন মনে হয় শরীরটা দেখে কি একটা ছেড়ে গেল, পুরো হালকা মনে হয়, একবারে রিফ্রেশ মনে হয়। এই তো আজকে একটু মাথা ঘষেছি, মাথাটা প্রচুর যেন নোংরা হয়েছিল, সেই জন্যে মাথাটা ঘষে নিলাম। আর এই তো এখানে মাথা টাথা আজরে নিয়ে পুজোটা করে নিতে হবে। আমার কোনো দেখো টাইমের কোনো থাকে না। যদি আমি মনে করি যে সকালবেলা চান করে তারপর রান্না করব, তাও করে নিই কোনো কোনো সময়। আর যদি বলি যে না রান্নাটা একবারে সেরে নিয়ে তারপর চান করব, তাও করি। আমার কোনো মানে ঠিক থাকে না যে পারফেক্ট যে চান করি রান্না করতে হবে, কি চান করার পর করতে হবে, এইসব নয়। আমি যখন আমার মুডটা থাকে তখন আমি ঠিক করে নিই। এই তো চানটা সেরে নিলাম, এবার চলো পুজোটা করে নিই। এই তো আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে। গোপু সোনাকে আমি কলা আর একটা সেই লাড্ডুর মতন চকলেট ছিল সেইটার ভোগ লাগিয়েছি। ভোগ লাগিয়ে আর গোপু সোনার সেবাও হয়ে গেছে। আর তারপর ভিডিওটা অন করলাম। তোমরা হয়তো মনে করবে যে সেবা দিয়েই ভিডিওটা অন করছে, গোপু সোনাকে খেতেও দিচ্ছে না। না, এরকম করিনি, একবারে সেবা করে নেওয়ার পরই ভিডিওটা অন করলাম। এই তো এখানে গোপু সোনার প্রসাদটা তুলে নেওয়ার পর আমি প্রসাদটা খাচ্ছি। খেয়ে নেওয়ার পর তারপর দেখি আমার হাজবেন্ড কখন আসে, আসার পর একবারে দুজনে একসাথে খেতে বসবো, যেহেতু ছেলে স্কুলে আছে, সে আসলে খাবে। এই দেখো এইখানে
আমাদের দোকান থেকে শাক এসেছে, মাছের ঝাল আমি করেছিলাম, আর ভাত। চলো খাওয়াটা সারা যাক। আর মাছ এই শাকের তরকারিটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো, এতে মাছের মাথা পড়েছে। হ্যাঁ, আবার সেই যে বলে না তেল মোটা, বলে যে তেল তেল বলে যে, সেইটা দিয়েছে। এত সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে কি, আমার নিজের হাতের খাবার খেয়ে খেয়ে একঘেয়ে টাইপের হয়ে গেছে। আমাকে আর ভালো লাগে না আমার নিজের হাতের রান্না খেতে। সেই জন্যে আমাদের দোকান থেকে যাই আনুক না কেন, এই যে শাকের তরকারিটা নিয়ে এসেছে, এত সুন্দর লাগছে। শাকের তরকারিটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল, মাছের ঝাল তো পড়েই রইল। আর এই তো খাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আর দেখলাম বাইরে বৃষ্টি চলে এসেছে। তো দেখো বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে পড়ছে এখনো, তোমরা হয়তো বুঝতে পারবে না ফোনেতে। আর এইখানে আমার ছেলে চলে এসেছে, ভিজে ভিজে একটু এসেছে অটোতে করে, কেননা ঝাপটা দিচ্ছিল, তাই জন্যে ওর জন্যে সবই রেখে দিয়েছিলাম। মাছের ঝাল, শাক চচ্চড়ি আর মাছ ভাজা তো রেখেই ছিলাম, সব মাখিয়ে দিয়ে দিলাম। ওই যে খাচ্ছে আর স্কুলের গল্প করছে, কি কি হয়েছে না হয়েছে, ম্যাডাম কি বলেছে না বলেছে, ওই সব গল্প করছে। এই তো খেয়ে নিয়ে তারপর হোমওয়ার্কটা করতে হবে, করে নেওয়ার পর টিউশনে যাবে। এইখানে আমি সব চেক করতে চলে এসেছি যে টিফিন ফিনিশ করেছে নাকি। এখানে লাঞ্চ বক্স, স্ন্যাক্স বক্স সব চেক করে দেখলাম, সব কিছু ফিনিশ করে একবারে চেটে পুটে খেয়ে নিয়েছে। আর খেয়েছে ভালো। স্কুলেতে খেয়ে নেয়, ঘরেতে যেগুলো খায় না স্কুলে খেয়ে নেয়, কেন কিনা টিচারের ভয়েতে। তো এইগুলো সব গুছিয়ে রেখে দিই। আর এইখানে আমি চেক করছি যে হোমওয়ার্ক কি কি হোমওয়ার্ক দিয়েছে, দেখছি যে হোমওয়ার্ক দেয়নি। সেই জন্য আমার ছেলে বাইরেও চলে গেছে সাইকেল চালাতে। তো এখন টাইম হয়নি বলে স্কুলে টিউশনের, এইখানে স্কুলের সব দেখছি কি কি পড়িয়েছে না পড়িয়েছে। আর টিউশন যাবে বলে সব ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, এক্ষুনি টাইম হয়েই যাবে। এইখানে দেখতে দেখতে টিউশনের টাইমও হয়ে গেছে। বাই। টিউশনের পর চলে আসবে, বৃষ্টি পড়লে ওইখানে থাকবে, বৃষ্টি থামলে তারপর আসবে। বাই, চলে যাও। আমার ছেলে চলে গেল, আর এইখানে দেখছি যে বোতলটা ছেড়েই চলে গেছে টিউশনের। আর কি হবে, থাক রেখে দিই। এই তো টিউশন থেকে পড়ে চলে এসেছে অলরেডি, আগেই চলে এসেছে, আমি ভিডিও অন করিনি। আর আমি এইখানে আগেই দুধটা গরম করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্যে, জলের মধ্যে ওরকম করে। আর হ্যালো গাইস, তো আমি এইখানে রেডি হয়ে গেছি, দেখো যাব আইব্রোস বানাতে। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আইব্রোসগুলো প্রচুর বেরিয়ে গেছে দেখো। আমাদের এখানে সামনেই একটা লেডিস খুলে রেখেছে ঘরের সাথেই পার্লার, তো সেইখানেই আমি করাই, আমাদের বাড়ির পাশেই একবারে। তো ওইখানেই আমি সব সময়। এই তো আমাদের বাড়ির পাশেতেই যেখানে আইব্রো বানাবো চলে এসেছি। আর এসে দেখলাম যে নেই, তারপর জিজ্ঞাসা করলাম যে আইব্রো বানাবো তাহলে আসো। তো বললো যে আমি এখন খাচ্ছি, একটু দাঁড়াও। তা এইখানের কানাডা, যারা সাউথে থাকি আমি, তো এইখানে তাড়াতাড়ি সবাই খেয়ে নেয়, খেয়ে নিয়ে শুয়ে পড়ে। আর সেই জন্যে চলো ওয়েট করি, আর কি করা যাবে। এই যে এইখানে আইব্রো বানায়, আর সেই দিদির ঘরটা হলো এইটা। এই তো চলে এলাম আইব্রো বানিয়ে। এত লাগছিল বাবা, কি জ্বালা জ্বালা করছে। অনেক দিন বানানো হয়নি, তাই জ্বালা জ্বালা করছে প্রচুর।
তাও বানাতেই হবে, কি করা যাবে। যার কাছে বানাই ভালোই বানায় আইব্রো, খুব সুন্দর বানায়, যেমন বলি সেরকমই করে দেয়। আর অন্যর কাছে গেলে পুরো শেপটা বিগড়ে দেয়, এই শেপ আর থাকবে না, পুরো অন্য চেঞ্জ হয়ে যাবে শেপ। সেই জন্যে আইব্রো জিনিসটা যার কাছে প্রথম থেকে বানাও তার কাছেই বানাতে হয়, নাহলে অন্যর কাছে গেলে তারা পুরো শেপের 12টা বাজিয়ে দেবে, নয় এইখান থেকে উড়িয়ে দেবে, আর নয় পুরো এমন পাতলা করবে তোমার পুরো বেকার। আমার বেশি পাতলা ভালো লাগে না, আমার এই মিডিয়াম এটাই ভালো লাগে। খুব বেশি পাতলা করলে আমার মুখে মানায় না, একটু বেশ মোটা থাকবে, আর এই শেপটা ভালো লাগে। তো চলে এলাম করিয়ে, প্রচুর জ্বালা জ্বালা করছে, মুখ ধুলাম এসেই, পুরো চারিদিকে লেগেছিল চুল চুল। দোকানে সোয়াবিন রান্না হচ্ছে, আমি এই ফোন করেছিলাম আমার হাজব্যান্ডকে, বললো সোয়াবিন দোকানে রান্না হচ্ছে, আর খালি রুটিটা করে নিলেই হয়ে যাবে, আজকের মতন ছুটি। তো আর কি করব, সন্ধ্যের পর তেমন কিছু কাজ থাকে না। আর এখন ছেলের এই মাত্র 2 দিন হলো স্কুল খুলেছে, 2 দিন কি 3 দিন হলো স্কুল খুলেছে, তো এখন পড়াশোনার অতটা চাপাচাপি নেই। যখন হোমওয়ার্ক দেবে, যখন লার্ন করতে মানে মুখস্থ করতে দেবে। জন্মদিনে কি কি গিফট পেয়েছে তোমাদেরকে তো দেখানোই হয়নি, তো তাই আজকে ভাবলাম যে তোমাদের দেখাই। তো আমার ছেলে এইখানে সব নিয়ে বসে পড়েছে দেখানোর জন্যে, তো চলো দেখাই তোমাদের। এই দেখো, এই একটা গিফট, এইটাকে খুলে ফেলেছে অলরেডি, এইটাকে অলরেডি খুলে ফেলেছে। খুলে এই যে সব এই দিক ওই দিক সব ছড়িয়ে ছিটিয়ে এই বাস্কটার মধ্যে ছিল সব, এই যে এইগুলো ট্রেন, এই যে ট্রেন ট্র্যাক, চেন্নাই মেট্রো। এই ট্রেনে করে কোথায় যাবে? ট্রেনে করে কোথায় যাবে? দেশে যাবে? হ্যাঁ যাবে, চলবে তো? এই তো ব্যাটারিটা কইছো না, ব্যাটারিটা বার করো। ব্যাটারি আছে, হ্যাঁ চলবে। হ্যাঁ চলবে তো। এই দেখো ফ্রেন্ডস, কালকে 20 টাকা দিয়ে ব্যাটারিটা নিয়ে আসলো। আমার ছেলে বলতে মানা করছে। এই দেখো 20 টাকা দিয়ে আমার থেকে, আমাদের এই সামনের দোকান থেকে ব্যাটারি নিয়ে আসলো, 20 টাকা দাম নিল। এই ব্যাটারিটা যা লাগিয়েছে কিছুক্ষণ চললো, এর রিয়াকশন দেখো, কিছুক্ষণ চললো, জোর কত প্রায় ওই 10-15 মিনিট চললো ট্রেনটা বেশ, এইগুলো এই ট্র্যাকগুলোর মধ্যে। তারপর আর এমন কি করলো, কি যে একটা কি করলো জানি না, আর চলছে না। ব্যাটারিটা খারাপ, ব্যাটারিটা খারাপ হয়নি, এইখানেতেই কিছু একটা বার করে দিয়েছে। এই যে সাইডে একটা কি লাগানো ছিল, এইখানে সাইডেতে একটা কি লাগানো ছিল, তারপরে এখানে মোটরটাকে খুলেছে দেখি না। তাহলে কি করে চলবে, তাহলে কি করে চলবে বলো? হ্যাঁ তাহলে ব্যাটারিটা কেনাটা কি লাভ, ব্যাটারিটা কেনার কি লাভ হলো? তো এর আগে যতক্ষণ না ও খেয়ে নেয় তার আগে তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখিয়ে দিই। দেখো আর একটা পেয়েছে, এইটা, এই যে দাঁড়াও, উফ দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। এই দেখো, এইটা মনে হচ্ছে আমাদের দোকানের যে দোকানের কারিগররা দিয়েছে, এই বালতি টাইপের এই যে চকলেটের ডাব্বা বালতি, এর মধ্যে চকলেট ছিল, আমি তো আমার ছেলেকে দেখাইনি। এই যে এর মধ্যে ছিল এই চকলেটগুলো ছিল, আর এর সাথে দিয়েছিল এই যে হার্ট শেপের এই বক্সটার মধ্যে ছিল 3টে চকলেট। একটা চকলেট গোপালকে দিয়েছিলাম, আমাদের গোপু সোনাকে, আর 2টো রেখে দিয়েছি। আর আমার ছেলের সামনে, ওকে আগে দেখাইনি, এই বার করলাম, আমার ছেলের ধৈর্য সীমা পার হয়ে যাচ্ছে, খালি একটা খুলে খুলে খাওয়ার জন্যে এ করছে। আমি বলছি দর্শকদেরকে দেখাই, নাও একটা খুলে দেখাও কেমন খেতে। এই যে এরকম আস্তে করে খোলো, চকলেট বল, ভেতরেও চকলেট আছে, কামড়াও দেখি কেমন। এই কেমন আওয়াজ হচ্ছে? হ্যাঁ এই যে এরকম চকলেট বল, বেশ ভালো দেখতে, বক্সটা কি সুন্দর হার্ট শেপের। এই যে ডাব্বার মধ্যে অনেক, এই পুরো ডাব্বাটা পুরো ভর্তি ছিল। আমি অনেক কটাই গোপু সোনার জন্য তুলে রেখে দিয়েছি, আর এই কটা আছে, আর আমি 2-3টে খেয়েছি। না হলে ও সব একদিনেতেই, মনে হয় ও যদি পারে তো একদিনেতেই শেষ করে দেবে সব চকলেটগুলো, ওই জন্যই লুকিয়ে রেখেছিলাম। এইটা গেল, ট্রেনটা গেল, র্যাপারগুলো ফেলে দিয়ে আসো ক্যাজরাতে। আর পেয়েছে ক্যাডবেরি সেলিব্রেশনে ছিল, আমার ছেলে অলরেডি খুলে ফেলেছে, এটা প্যাক করা ছিল। এই যে একটা ডাব্বা, একটা দিয়েছে আমাদের যে আগের যেই দিদিভাইদের বাড়িতে ছিলাম সেই দিদিভাইয়ের মেয়েরা দিয়েছে একটা ক্যাডবেরি সেলিব্রেশন। এইগুলোর মধ্যে তো আর মানে একটাও নেই,
এই দেখো ফ্রেন্ডস, এর মধ্যে আর একটাও নেই, এই খালি একটা আছে ডেয়ারি মিল্ক, সব খেয়ে নিয়েছে। আর এর মধ্যে যদিও বা আছে তো মনে হয় কালকের মধ্যেই শেষ হয়ে যাবে, আর থাকবে না। এই তো বসে আছি, সব গিফটগুলো দেখালাম, আটাটা মাখা। আমার ছেলেকে খিদে পেয়ে গেছে, ও বলছে আমাকে খিদে পাচ্ছে, তা এখন তো চকলেটগুলো খেলো, তা আবার খিদে পেয়ে গেছে, তা খাইয়ে শোয়াতেও হবে, কেননা আবার কালকে এই কদিনই চেষ্টা করছি তাড়াতাড়ি শুইয়ে দেওয়ার, খাইয়ে, কেননা স্কুল আছে। আর আমিও একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করছি, কেননা সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়। এই দেখো বন্ধুরা, চুরি করেছে, চুরি। এই দেখো আবার জ্যামসের একটা প্যাকেট চুরি করেছে, দেখো 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 দেখো, তাহলে কি বলবো, দেখো জ্যামসের একটা চুরি করেছে, দেখো প্যাকেট, দেখো দেখো দেখো, তাহলে চোরকে ধরেছি, চোরকে ধরেছি, ধরেছি চোরকে। চোর 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 পালাচ্ছিল, চুপি চুপি চুরি করে নিয়ে আমাকে বললো আমি গোছাবো মা, আমি বলছি হ্যাঁ তবে গোছাও। তো গোছানোর চক করে যে ও চুরি করবে বলে আমি জানি না, দেখো তাহলে এত যদি চকলেট খায় তাহলে কি অবস্থাটা হবে সোনা। এই দেখো এইখানে আমি একবারে রাতের খাবার খেতে চলে এলাম, সবাই একসাথে বসে পড়েছি। এইখানে সয়াবিনের তরকারি বললাম দোকান থেকে আসবে, আর রুটি আর পোচ, আমার হাজব্যান্ড পোচ খাবে বললো, পোচ করলাম, আর আমার ছেলেকে এমনি ডিম অমলেট করে দিলাম। তো এইখানে বেড়ে ফেলি, বেড়ে খেয়ে নিই চলো। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমি যে ব্লগ বানাচ্ছি, আমার ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিচ্ছি, তার মধ্যে হয়তো হতে পারে যে আমি কিছু কিছু কথা বলার সময় আটকে যাচ্ছি, হয়তো কিছু কথা ভুল হচ্ছে, তা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। জানো তো যে আমি এই প্রথম ভিডিও বানানো স্টার্ট করেছি, তা সব কিছুই তো আর পারফেক্ট হবে না প্রথমেই, আস্তে আস্তে সব কিছু ঠিক হবে আশা করছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট।